হয়ে পড়ে যে এর মধ্যে দুজনের হাতে রামদা ছিল, তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায়। তো সেই ঘটনার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে। সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন। সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি, ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে বখাটিদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে 3 জন, তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক 3 জন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে জমে থাকা তারাও হচ্ছে আরেকজনকে হাতে নাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়, মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে, এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও হচ্ছে আটক করা হয়। সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেদিনই। সঠিক এখানে কিন্তু মানে ভাসমান প্রোটিনের জন্য বেশি, এখানে প্রায় ছিনতাইয়ের ঘটনা হচ্ছে, এটা অনেকদিন মাঝখানে কিন্তু একটু কমছিল, আবার বেড়ে গেছে। এটা কি আপনার তদারকির অভাব না আপনার এখানে যানবাহনের অভাব? উত্তরা বিভাগের ডিসি হিসাবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা ইয়ের অভাব নয়, সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে 5 জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি তখন হয়তো তাদের দৌরাত্ম্য কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনই, আপনি মোটরসাইকেল পেট্রোলের কথা বলেছেন, আমাদের উত্তরা বিভাগের 6টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে, ফুড পেট্রোলও রয়েছে। এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই, কারণ এখানে যারা আসা যাওয়া করেন ভিকটিম হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী, তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে তারা যাতায়াত করেন তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না। বুঝতেই পারছেন যে কনটেক্সটে তারা আসে সেই কনটেক্সটে তারা এটাতে রাজি হয় না, সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে মামলা। সেক্ষেত্রে আমাদের আরও একটা বাধার কথা বলেছি, তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই
তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যে যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ড্রাইভ দিই এবং প্রতিদিনই আমাদের আটক থাকে। সঠিক, সঠিক, একদম কারেক্ট। না, আমরা আসলে সমন্বয় করি, আমাদের সমন্বয় থাকে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে, সেখান থেকে আমরা অনেক অনেক অপরাধীকে ধরতে সক্ষম হই। তো এগুলো চলমান আছে। আসলে কম্বাইন্ড একটা ইফোর্ট দেওয়ার জন্য সবারই একটা সময় দিতে হয়। তো আমরা আবারও ভাবছি যে আমরা সবাই মিলে একটা ড্রাইভ দিব। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যে রবি রায় প্রথমে, জি 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 এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে, এই যে দেখুন। তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল ব্যাক করা? সেটাই না, সেক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন, আপনাদের সংখ্যাটা একবার তাকান। আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে, প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায় জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই। এটা একটা উপায়। এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে 5 জনকে আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গী পশ্চিম থানায়, তার নামে মামলা রয়েছে। কোন ধারার মামলা? ছিনতাইয়ের মামলা। সঠিক। এটা হচ্ছে এটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল, এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি, এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত। তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে, তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আচ্ছা, আমার মনে হয় আপনারাও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছিল, তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউই উত্তরাবাসী নয়। চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন ধরে উত্তরা যে বাসগুলো আছে এয়ারপোর্ট থেকে উত্তরাগামী, এটাতে 8-10 জনের একটা গ্রুপ উঠে এবং চাপাতি নিয়ে, মাঝে মধ্যে ছোট চাকু নিয়ে, এগুলো নিয়ে উঠার পরে মোবাইল ছিনতাই করে আবার নেমে যায়। লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে, এবং এটা নিয়ে ট্রাফিক অ্যালার্ট গ্রুপের প্রত্যেক দিনের ভিডিও আমরা পাই। তো এই ব্যাপারে আপনারা আসলে কি করছেন এটা নিয়ে? এবং আজকে সকাল 8:15-তে সেম ঘটনাটা আবার ঘটছে, এটা ট্রাফিক অ্যালার্ট গ্রুপে একজন জানিয়েছেন ভদ্রমহিলা। জি, আমরা এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরা বিআরটি প্রজেক্ট, আপনারা জানেন এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয়, এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার বা উত্তরা বিভাগের কোন এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি।
সেটা আমরা জানেন যে বিআরটি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায়, সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাফ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এগুলি বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না। রাতের কথা বলছিলেন, বাট হ্যাঁ, ঘটনাগুলো দিনের বেলা ঘটছে। দিনেও একই কারণেই ঘটছে, উপরে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটছে। কারণ নিচে, হ্যাঁ নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, কারা করছে সেটা তো আমরা বলছি বারবার। আমরা তো বারবারই, আমরা প্রতিদিনই আমাদের ছিনতাইকারী অ্যারেস্ট আছে, প্রতিদিন। সঠিক। সঠিক, এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা ভিডিওতে 5 জনকে পেয়েছিলাম, আমরা তাদেরকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে, এখন তদন্তকালে জানা যাবে। ঠিক আছে, আমরা শেষ করছি, আমার আসলে মিটিং আছে, আপনারা অন্য প্রশ্নগুলি অন্যভাবে জেনে নেবেন।